একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত আমাদের কাছে সেটি জানতে চাওয়া হয়েছে। তার মানে আমাদের এখানে দেওয়াটা আছে কি, বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য আমাদের এখানে কত দেওয়া আছে, ৩৮০ দেওয়া আছে। ফাইন। আর আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে ক্ষতি। তো ক্ষতি আমাদের এখানে কত দেওয়া আছে, ২০ টাকা দেওয়া আছে। এখন বলতেছে যে ক্ষতির শতকরা হার কত। আমরা জানি লাভ বা ক্ষতি সবসময় ক্যালকুলেশন করা হয় ক্রয় মূল্যের উপর। ঠিক একইভাবে লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ এটাও ক্যালকুলেশন করা হয় কার উপর, ক্রয় মূল্যের উপর। তার মানে আমাদের অবশ্যই কি লাগবে, ক্রয় মূল্যটা লাগবে। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা বের করে নিতে পারি। কারণ হচ্ছে আমরা জানি যদি ক্ষতি হয় এবং বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, তাহলে বিক্রয় মূল্যের সাথে আমরা যদি ক্ষতিটা অ্যাড করে দেই, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে কত হবে, 400 টাকা হচ্ছে আমাদের কি, ক্রয় মূল্য। ফাইন, আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, এক্স্যাক্টলি কত টাকা ক্ষতি সেটাও পেয়ে গেছি। এখন ক্ষতির পার্সেন্টেজ বের করব। তাহলে ক্ষতির পার্সেন্টেজ বের করার একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে টার্গেট বাই বেস ইন্টু 100। আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করে ফেলবো। এখন টার্গেট মানে কি, টার্গেট মানে হচ্ছে আপনার কি পরিমাণ ক্ষতি বা লস হয়েছে এক্স্যাক্টলি সেটা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ক্ষতি হয়েছে কত টাকা, 20 টাকা। তাহলে এই 20 হচ্ছে আমাদের টার্গেট। আর ক্ষতি বা লাভ সবসময় ক্যালকুলেশন করা হয় বা পার্সেন্টেজের ক্যালকুলেশন করা হয় কার উপর, ক্রয় মূল্যের উপর। তো এখানে আমাদের ক্রয় মূল্য কত দেওয়া আছে এখানে 400 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত, 400 ইন্টু এখানে আমরা কি শতকরার 100। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে আমাদের এখানে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 4, তার মানে আমরা এখানে 20 পাচ্ছি। এই 20 দিয়ে যদি এই 100-কে কাটি, তাহলে আমরা কত, 5 20 100। তার মানে কত পার্সেন্ট, 5%। তার মানে ক্ষতির পার্সেন্টেজটা কত, ক্ষতির পার্সেন্টেজটা হচ্ছে আমাদের 5%। ঠিক আছে। স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার, ক্যারিয়ার ম্যাপ।